জগন্নাথ বিশ্ববিদ্যালয় তখন স্বর্ণার সাথে কথা বলতেছে, ওরা মিছিল নিয়ে আসতেছে। আমি বলতেছি দ্রুত আসো, দ্রুত আসো, তোমরা কোথায়, কত দূর? আমি মিনিটে আমাকে অনেকে ফোন দিতেছে, ডিজিএফআই থেকে, পুলিশ থেকে, অনেক ছাত্র সংগঠন থেকে ফোন দিতেছে যে আপনারা 3টা বাজে ছাত্রলীগ আসবে, আপনারা রাজু ভাস্কর্য ছেড়ে দেন, আপনারা প্রোগ্রাম শেষ করে ফেলেন, আপনারা এই প্রোগ্রাম আর বৃদ্ধি করেন না। কিন্তু আমাদের ইয়ে ছিল যে সেদিন অবশ্যই হল পাড়াকে মুক্ত করতে হবে, ছাত্রলীগের বিরুদ্ধে সেদিন দাঁড়াতে হবে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিলটা যেই মাত্র আসছে, তখন সেই মিছিলটা নিয়েই মেয়েদেরকে সামনে সারিতে রেখে মিছিলটা নিয়ে কিন্তু আমরা হলপাড়ার দিকে গেলাম, এবং সেই সময় হামলা শুরু হলো, প্রতিরোধ শুরু হলো। ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং 15ই জুলাইয়ের পরেও বিভিন্ন জায়গায় যে যার জায়গা থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছেন, ফলে গণ অভ্যুত্থান সফল হয়েছে। এখন এই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশ, সেটা নিয়ে আমাদের অনেকের হতাশা আছে, আশা আছে। কিন্তু আমরা মনে করি যে জুলাই গণ অভ্যুত্থান যেটা শুরু হয়েছিল, এই জন্য আজকের শিরোনামটা যেটা চলমান বিপ্লব, আমরা মনে করি জুলাই চলমান। জুলাই চলমান আছে, জুলাই চলমান থাকবে। জুলাই গণ অভ্যুত্থান ছিল গণতন্ত্রের জন্য, জনগণ যাতে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তো এবারে নির্বাচনে জনগণ 2টা ভোট দিয়েছে। একটার ফসল হিসেবে সরকার গঠিত হয়েছে, কিন্তু আরেকটার ফসল ছিল গণভোট। সেই গণভোটের গণরায় এখনো বাস্তবায়ন হয়নি। ফলে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, সংস্কার বাস্তবায়নের জন্য আপনারা যারা প্রথমবার ভোট দিয়েছেন, হ্যাঁ ভোট দিয়েছেন, আপনাদের ভোটাধিকার রক্ষার জন্য আমরা কাজ করছি। আপনারা সেই জায়গা থেকে সচেতন হবেন। জুলাই গণ অভ্যুত্থান ছিল যাতে আমরা একটা স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি তৈরি করতে পারি, আমাদের সীমান্তে যাতে কোনো হত্যাকাণ্ড না হয়, আমাদের সীমান্তে কোনো যেন অবৈধ পুষ্টি না হয়, আমরা যাতে আমাদের নদীর পানির ন্যায্য হিস্সা আমরা আদায় করতে পারি। ফলে আমরা কারো আধিপত্য মেনে নিব না, আমরা ভারতের আধিপত্য মেনে নিব না, আমেরিকার আধিপত্য মেনে নিব না। বাংলাদেশ স্বাধীন সার্বভৌমভাবে পররাষ্ট্রনীতি করবে। এটা ছিল জুলাই গণ অভ্যুত্থানের অনুপ্রেরণা। জুলাই গণ অভ্যুত্থান ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ সমাজের যে অর্থনৈতিক বৈষম্য, তরুণদের কর্মসংস্থান। বিশ্ববিদ্যালয়কে অবশ্যই, রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়কে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। এবং এই সরকার বলেছে যারা 1 কোটি কর্মসংস্থান নিশ্চিত করবে 18 মাসে। আমরা দিন গুনছি, 5 মাস গিয়েছে। ফলে আমরা খুশি হব যদি তারা এটাতে সফল হয়, কারণ তরুণদের কর্মসংস্থান একটা বড় জায়গা ছিল এই গণ অভ্যুত্থানে সংগঠিত হওয়ার পিছনে তরুণদের। এবং বিশ্ববিদ্যালয় থেকে যেহেতু এই গণ আন্দোলন, গণবিদ্রোহ শুরু হয়েছিল, ফলে বিশ্ববিদ্যালয়ের সংস্কার অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয়ের আপনারা হয়তো অনেক দাবি দেওয়া, অনেক আন্দোলন করেছেন, কিন্তু আমার অনুরোধ থাকবে যে অবকাঠামো, হল এটা ইম্পর্টেন্ট, কিন্তু বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধ, বিশ্ববিদ্যালয় আপনাকে কি শিক্ষা দিচ্ছে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদী এই বিশ্ববিদ্যালয়কে পুনর্গঠন করার জন্য আপনারা কথা বলবেন। আপনাদের একাডেমিক কালচার, শিক্ষক নিয়োগ, ভিসি নিয়োগ, এটা যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়। আমি অত্যন্ত আনন্দিত যে এখানে ছাত্র সংসদের নেতৃত্ব ছিলেন এবং ছাত্রদল, শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠনের এই গণতান্ত্রিক চর্চা বিশ্ববিদ্যালয়ে থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে তার ব্যক্তিগত রাজনৈতিক মূল্যবোধ থাকতে পারে, কিন্তু যখন তিনি প্রশাসনে আছেন তাকে অবশ্যই নিরপেক্ষ আচরণ করতে হবে, শিক্ষার্থী বান্ধব আচরণ করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এই প্র্যাকটিসটা চাই, বিশ্ববিদ্যালয়ে যাতে গণতান্ত্রিক মূল্যবোধ থাকে, চর্চা থাকে। কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে যেই সরকার ভয় পাবে না, তখন আমরা বলবো যে দেশে আসলে কোনো গণতন্ত্র নাই। এবং যারা ভয় পায় নাই অতীতে, তাদের পরিণতি আমরা দেখেছি, তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। ফলে একটা গণতান্ত্রিক জায়গায়, রাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে যে কোনো সরকার ভয় পাবে, যে কোনো একটা গণবিরোধী নীতি নেওয়ার ক্ষেত্রে, গ্রহণ করার ক্ষেত্রে। ফলে আমরা মনে করি অন্তর্বর্তী সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ব্যাপক ভয় পেত। আপনারা বিভিন্ন সময় সেই ভয় দেখিয়েছেন, অবশ্যই ন্যায্য কারণে, যৌক্তিক কারণে। আপনারা এবার কনস্ট্রাকটিভ ভাবে, গঠনমূলকভাবে আমরা জ্ঞান চর্চায়, আমাদের একাডেমিক জায়গায় বিশ্ববিদ্যালয়কে আরো কিভাবে এগিয়ে নিতে পারি, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকভাবে র্যাঙ্কিংয়ে আরো এগিয়ে যাবে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সে আশা আমি ব্যক্ত করি। এবং গণ অভ্যুত্থানের স্মৃতি, এটা আমরা বলবো না এটা কোনো স্মৃতি আমাদের জন্য, আমরা জুলাইয়ের মধ্যেই জীবন যাপন করি, এটা আমাদের জন্য চলমান ঘটনা।
এটাকে আপনারা ধারণ করবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কন্ট্রিবিউশন, এটা আমি মনে করি যথাযথভাবে ডকুমেন্টেশন হওয়া প্রয়োজন।